বৃষ্টি হলেই জলাবদ্ধতার অভিশাপ থেকে রেহাই নেই চট্টগ্রাম বন্দর নগরীবাসীর। টানা বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর, চকবাজার, বদ্দারহাট সহ বেশ কিছু নিচু এলাকার সড়ক তলিয়ে যায় পানিতে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মমুখী নগরবাসীর ভোগান্তি পৌঁছেছে চরমে। এদিন সকালে নগরীর খালের মুখে দেয়া বাঁধ পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করেছে, এটা একটা গুড সাইন। ইভেন প্রিমিয়ার ইউনিভার্সিটির যেটা মহিউদ্দিন চৌধুরী নালার উপর করেছে তার পিছনের অংশ তারা কিন্তু ভেঙে দিয়েছে, ওই দেখেন। এবং এখানে কিন্তু অনেক স্থাপনা ছিল, তারা ভেঙে দিয়েছে, খালটাকে তারা বড় করেছে। ওই বড় করার কারণে তারা একটা রিটেনিং ওয়াল সেখানে তারা দিচ্ছিল, এই জন্য তারা এখানে ফাইলগুলো দিয়েছে, শিট ফাইলগুলো তারা করেছে। এগুলো সব স্টিলের শিট ফাইল, এগুলো কিন্তু তারা এখানে উঠাই নেই। গতকাল আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে বাঁধগুলো উঠিয়ে নিতে, তো বাঁধগুলো তারা আস্তে আস্তে উঠাই নিচ্ছে। এবং এইখানে যেহেতু স্টিলের শিট ফাইল শিটগুলো রয়ে গেছে রিটেনিং ওয়ালের কারণে, এগুলো তারা উঠিয়ে ফেললে কমপ্লিটলি পানিগুলো সহজে যেতে পারবে, কারণ এখানে অনেক মাটি রয়ে গেছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন সড়কও। নগরীর বটতলা, বগুড়া রোড, ভাটিখানা সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কুমিল্লায় সকাল থেকে দমকা হাওয়া ও থেমে থেমে ভারী বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। নিচু সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। এদিকে ঝড়ো বৃষ্টির সাথে বজ্রপাতে রাজবাড়ী, জামালপুর ও মাদারীপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।